আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের পাঠ কোয়েরির গুরুত্ব এবং প্রকারভেদ সম্পর্কে জ্ঞাত হবে। 24 নম্বর পাঠ, অধ্যায় 5, কম্পিউটার তথ্য প্রযুক্তি, দ্বিতীয় পত্র। এই পাঠ শেষে তোমরা কোয়েরির গুরুত্ব ও প্রকারভেদ সম্পর্কে বর্ণনা করতে পারবে। পূর্ব পাঠ যাচাই। প্রশ্ন 1, রেফারেন্স টেবিল কাকে বলে? ডেটাবেজ টেবিল সমূহের মধ্যে রিলেশন তৈরির ক্ষেত্রে যে টেবিলের সাথে অন্য টেবিলের রিলেশন তৈরি হয়, অর্থাৎ প্রথম টেবিলকে রেফারেন্স টেবিল বলে। গুড। প্রশ্ন 2, কি ফিল্ড এর প্রকারভেদ উল্লেখ করো। কি ফিল্ড এর প্রকারভেদ নিম্নে উল্লেখ করা হলো: ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, ফরেন কি। প্রশ্ন 3, কম্পোজিট প্রাইমারি কি কাকে বলে? ইমন স্ক্রিনে লেখালেখি করছো। একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে কম্পোজিট প্রাইমারি কি বলা হয়। গুড। প্রশ্ন 4, প্রাইমারি কি এবং ফরেন কি এর পার্থক্য উল্লেখ করো। প্রাইমারি কি এবং ফরেন কি এর মধ্যে পার্থক্য নিম্নে উল্লেখ করা হলো: কোন ডেটাবেস টেবিলে যে ফিল্ডের প্রত্যেকটি ডেটা অদ্বিতীয় এবং যার সাহায্যে টেবিল সবগুলো রেকর্ড এককভাবে শনাক্ত করা যায় তাকে প্রাইমারি কি বলা হয়। ফরেন কি টেবিলের প্রাইমারি কি কোন একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ওই প্রাইমারি কি কে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হয়। প্রাইমারি কি ডুপ্লিকেট হয় না, ফরেন কি ডুপ্লিকেট করা যায়। প্রাইমারি কি প্যারেন্টস এবং ফরেন কি চাইল্ড। ভালো অ্যানসার করেছো শিক্ষার্থী। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোয়েরির গুরুত্ব এবং কোয়েরির প্রকারভেদ। কোয়েরি, আমরা স্ক্রিনের যে তথ্য এটা যদি বুঝে নেই, ডাটাবেজে এক বা একাধিক টেবিলে সংরক্ষিত ব্যাপক তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় রেকর্ড বা রেকর্ড সমূহ কোনো শর্ত বা বৈশিষ্ট্যের ভিত্তিতে খুঁজে বের করাকে কোয়েরি বলে। মানে ডেটাবেজে অনেক টেবিল থাকতে পারে, অনেক তথ্য থাকতে পারে, এর মধ্য থেকে আমরা শর্ত দিয়ে বা কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো রেকর্ড যদি খুঁজে বের করি, এই খুঁজে বের করাকে কি বলে? কোয়েরির সাহায্যে নির্দিষ্ট ফিল্ডের ডাটা, নির্দিষ্ট গ্রুপের ডাটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রদর্শন করা যায়। কোনো ডাটা কোয়েরি করার জন্য যুক্তিমূলক এক্সপ্রেশন মানে লজিক্যাল এক্সপ্রেশন দিয়ে শর্ত নির্ধারণ করে দিতে হয়। যে সকল রেকর্ড শর্ত পূরণ করে সেই রেকর্ডগুলোই কোয়েরির ফলাফল হিসেবে পাওয়া যাবে। বিষয়টা হচ্ছে এমন যে আমরা যখন কোয়েরি করব, আমরা যে লজিক্যাল এক্সপ্রেশন দিব অথবা শর্ত দিব, সেই শর্ততে আমরা যে ডাটা চাই, যে রেকর্ড চাই, শুধু সেই রেকর্ড বা রেকর্ড সমূহই পাওয়া যাবে এমন এক্সপ্রেশন লিখে দিতে হবে। শিক্ষার্থী, আমরা কি বুঝতে পেরেছি? সামনে আগাতে চাই। কোয়েরির উদাহরণ: কোন ডাটা টেবিলে ডিপার্টমেন্ট নামক একটি ফিল্ডে বিভিন্ন ডিপার্টমেন্টের নাম দেয়া আছে। এক্ষেত্রে যে সকল রেকর্ডের ডিপার্টমেন্ট ফিল্ডের মান সিআইটি আছে, সেই রেকর্ডগুলো কোয়েরি করার জন্য ডিপার্টমেন্ট ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে দিব সিআইটি। এরকম এক্সপ্রেশন তৈরি করা যায়। কোয়েরিতে এক্সপ্রেশন তৈরি করার জন্য বিভিন্ন অপারেটর ব্যবহার করতে হয়। শিক্ষার্থী দেখো, আমরা একটা এক্সপ্রেশন এর পার্ট এখানে দেখেছি।
ধরে নাও মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে 6টা ডিপার্টমেন্ট, কম্পিউটার মানে সিআইটি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, সিভিল টেকনোলজি, ওয়েল্ডিং টেকনোলজি, আরএসি টেকনোলজি, গার্মেন্টস টেকনোলজি। এগুলোর মধ্য থেকে শুধু কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, কম্পিউটার এন্ড ইনফরমেশন টেকনোলজি, এই ডিপার্টমেন্ট কে আমরা খুঁজে বের করতে চাই যে এই ডিপার্টমেন্টে যারা আছে তাদের আমরা পেতে চাই। সেক্ষেত্রে এক্সপ্রেশনে এভাবে আমরা উল্লেখ করতে পারি, ডিপার্টমেন্ট ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে দিব সিআইটি। দেখো এই এক্সপ্রেশনে একটা অপারেটর ব্যবহার করেছি আমরা, তাই না? ইকুয়াল বলেছি। জি স্যার, ইকুয়াল। এখানে সেই কথাটা আমরা বলে দিয়েছি যে এই ধরনের এক্সপ্রেশনে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার হতে পারে। আমরা অনেক অপারেটর ইতিমধ্যে জেনেছি, সামনের ক্লাসগুলোতে আমরা এ ব্যাপারে আরো জানবো। শিক্ষার্থী, আমরা কি এই স্ক্রিনের উপস্থাপিত তথ্য সবাই বুঝতে পেরেছি? জি স্যার। সামনে আগাই। ডাটাবেজে কোয়েরি তৈরির গুরুত্ব। কোয়েরি ব্যবহার করে ডেটাবেজে সংরক্ষিত বিপুল তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা যায়। আমরা কি গুরুত্বটা বুঝতে পেরেছি? জি স্যার। কি এটা, এই গুরুত্বটা কেমন? বিপুল তথ্যের ভেতর থেকে প্রয়োজনীয় তথ্যটা কোয়েরির মাধ্যমে আমরা খুঁজে বের করতে পারবো। গুড। আসলে ব্যাপারটা হচ্ছে তথ্য অনেক আছে, আমি বের করতে পারছি না, কাজে লাগাতে পারছি না, এই তথ্য কোনো প্রয়োজন হবে না। না স্যার। এর কোনো গুরুত্ব থাকবে আমাদের কাছে? না স্যার, না। মানে এই কোয়েরির গুরুত্ব এত বেশি যে ডাটাবেসকে কার্যকর করে তোলে, তাই না? জি স্যার। এই কথাটা আমরা এখানে বলেছি দ্বিতীয় পয়েন্টে। কোয়েরি তৈরির মাধ্যমে ডাটাবেস ব্যবহার উপযোগী করা হয়। ডাটাবেস মূলত ব্যবহার উপযোগী হয় কোয়েরির মাধ্যমে। কোয়েরির মাধ্যমে। তৃতীয় যে পয়েন্ট, কোয়েরি তৈরির মাধ্যমে ব্যবহারকারীর ইচ্ছা অনুযায়ী টেবিল সমূহ হতে সুনির্দিষ্ট ডাটা রিট্রিভ করা যায়। রিট্রিভ করা যায় মানে ওপেন করা যায়, আনা যায়, কপি করা যায়, এগুলাকে রিট্রিভ বলে। সুনির্দিষ্ট ডাটা রিট্রিভ করা যায়, রেকর্ড মুছা যায়, রেকর্ড আপডেট করা যায়। এটা একটা রেকর্ড, ধরে নাও ক্লাস 9-এ ইকরাম দেওয়ান, আগামী বছর কেউ ক্লাস 9-এ থাকবে? না। না স্যার। ডাটাবেস কি আপডেট করা লাগবে? জি স্যার। এই কাজটা এই কোয়েরির মাধ্যমে করতে হবে। ইম্পর্টেন্সটা কি বুঝতে পেরেছি আমরা? জি স্যার। এখন যারা ক্লাস 10-এ আছো তারা আগামী বছর আর 10-এ থাকবে না, তাই না? জি স্যার। অনেকে অন্য প্রতিষ্ঠানে চলে যাবে, হয় না এটা? জি স্যার। জি স্যার। ওর রেকর্ড কি এই ডাটাবেসে এইভাবেই থাকবে? না। হয় আপডেট হবে অথবা মুছে যাবে, তাই না? মুছে যাবে। জি স্যার। তোমাদের সবার ডাটা ডাটাবেজে আছে। এই মুহূর্তে প্রয়োজন ক্লাস 10-এ রোল নাম্বার 1, 2, 3 এই তিনজনকে আমরা বের করতে চাই। বের করতে চাই মানে রিট্রিভ করতে চাই। যদি এদের না বের করতে পারি, এই ডাটাবেজ আমাদের কোনো কাজে আসছে না, তাই না? জি জি স্যার। স্যার। এই কোয়েরির মাধ্যমে আমি রোল নাম্বার 1, 2, 3 অথবা ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেসকে রিট্রিভ করে নিয়ে আসতে পারি। রিট্রিভ করতে পারবো। আমরা কি এই স্ক্রিনে উপস্থাপিত তথ্য সবাই বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। আমরা এই ভিডিওটা যখন ইউটিউবে থাকবে, এটা দেখবো, বারবার নোট করে নিব আর ভালো করে পড়ে নিব ইনশাআল্লাহ। শিক্ষার্থী, ইনশাআল্লাহ। ডেটাবেস কোয়েরি তৈরির গুরুত্ব। ফোর্থ পয়েন্ট যেটা, কোয়েরি তৈরির মাধ্যমে ডাটাবেজে টেবিল তৈরি করা যায়, টেবিলে ডাটা ইনসার্ট করা যায়। দুইটা পয়েন্ট একসাথে নিয়ে আসি। এক হচ্ছে টেবিল তৈরি করা যায় এই কোয়েরির মাধ্যমে, আবার টেবিলে ডাটা ইনসার্টও করা যায়। তোমরা চাইলে দুইটা পয়েন্ট করতে পারো, আমি 5টা পয়েন্ট এখানে করেছি, এই জন্য 4-এ 2টা পয়েন্ট যোগ করে দিয়েছি। তোমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। ডাটাবেজে টেবিল তৈরি করা, টেবিলে ডাটা ইনসার্ট করা, এই দুইটা কাজই করা যাবে কোয়েরির মাধ্যমে। কোয়েরির মাধ্যমে। পঞ্চম পয়েন্ট হচ্ছে এটা, কোয়েরি তৈরির মাধ্যমে ডাটাবেস হতে প্রাপ্ত ফলাফল রিপোর্টে প্রদর্শন করা হয় এবং প্রিন্ট করা হয়।
কোয়েরির মাধ্যমে রিপোর্ট প্রদর্শন করা হয় আর প্রিন্ট করা, এখানে দুইটা পয়েন্ট আছে তাই না? এটা তোমাদের জন্য সহায়ক হবে। জি স্যার। যখন তুমি অ্যান্সার করবে কোনো পয়েন্ট ভুলে গেলে একটা পয়েন্টকে ভেঙে দুইটা পয়েন্ট করে ফেলতে পারবে তাই না? দুইটা করে নিতে পারবো। শিক্ষার্থী এ পর্যন্ত কি আমরা সবাই বুঝেছি ডেটাবেজে কোয়েরির তৈরির গুরুত্বটা? জি স্যার। শিক্ষার্থী আমরা সামনে আগাতে চাই। কোয়েরির প্রকারভেদ। কোয়েরি বিভিন্ন ভাগে ভাগ হয়ে থাকে, বিভিন্ন প্রকার হতে পারে। এর মধ্যে সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, ক্রস স্টেপ কোয়েরি, অ্যাকশন কোয়েরি নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী আমরা ডাটাবেজের বেসিক ধারণা যদি মাথায় রেখে চিন্তা করি, আমরা অনেক ধরনের ডাটাবেজ দেখে থাকি তাই না? ওরাকল, মাইসিকিউএল, আবার আমরা লোয়ার লেভেলে ক্লাস এনভায়রনমেন্টে অথবা লোকাল ডাটাবেজ হিসেবে অ্যাক্সেস ব্যবহার করতে পারি। আমরা অনেকে ফক্সপুর নাম শুনে থাকতে পারি। এছাড়া আরো অনেক ডাটাবেজ, ডিবেজ, আইবিএম এর ডাটাবেজ আছে। অনেক ধরনের ডাটাবেজ আমরা দেখে থাকবো। প্রত্যেক ডাটাবেজের ভিন্ন বৈশিষ্ট্যের কারণে ভিন্ন ভিন্ন ব্যবহারকারীর কাছে এর গ্রহণযোগ্যতা পেয়ে থাকে। আর এই ডাটাবেজের মধ্যে খুব বেশি রোবাস্টনেস বিবেচনায়, সিকিউরিটি বিবেচনায় আমরা ওরাকলকে বিবেচনা করতে পারি। ওরাকল এবং রোবাস্টনেস যদি বিবেচনায় নিই, ওরাকল হচ্ছে নাম্বার 1। আবার জনপ্রিয়তার দিক বিবেচনায়, সহজ ব্যবহার, সহজভাবে কাজে লাগানো যায় এরকম বিষয় বিবেচনা করলে ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে মাইসিকিউএল। আর লোকাল কম্পিউটার ব্যবহারের জন্য বেশিরভাগ প্রতিষ্ঠানগুলা ব্যবহার করে থাকে অ্যাক্সেস। আমরা থিওরি পড়ে যাচ্ছি, যদি আমরা সুযোগ পেয়ে যাই, আমি আসলে দুইটা ফিল্ডে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি। কাজ করে ওরাকলে স্বাচ্ছন্দ্য বোধ বললে মানে বেশি বলা হয়ে যায়, এটা অনেক বড়, রোবাস্টনেসের বিবেচনা অনেক বড়, কিন্তু কাজ করতে পারি, এটার মধ্যে আমার দখল আছে। আর স্বাচ্ছন্দ্যে কাজ করি মাইসিকিউএল, যেটাকে মাই এসকিউএল বলা হয়। আর তোমাদের ক্লাসগুলোতে সাধারণত অ্যাক্সেস করা হয়। এই যে আমরা যে ক্যাটাগরির কথা বলছি, এই ক্যাটাগরিগুলোর বাইরে আরো ক্যাটাগরি এসে যেতে পারে, অথবা কোনোটা তোমার কাছে কোনো একটা ফিল্ডে কাজ করতে যে মনে হতে পারে যে এটা আসলে এখানে খুব বেশি স্পষ্ট হচ্ছে না। আমি তোমাদের যেহেতু একাদশ দ্বাদশ এই জায়গাগুলোতে ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজাইনের কাজ, এখানে HTML, PHP, CSS, পাইথন এই ধরনের সফটওয়্যার গুলা, প্রোগ্রামিং গুলা তোমাদের সিলেবাসে থাকবে। যার জন্য এই সময় থেকে আমি সেই ধারণাগুলো দিয়ে নিতে চাই, যেন তুমি সামনে ডাটাবেজের মাইসিকিউএল নিয়ে যদি কাজ করে তোমাদের, তার জন্য তোমরা বেসিক ধারণা পেয়ে যাও। শিক্ষার্থী ডাটাবেজের জায়গাটাতে যেটুকু পড়াচ্ছি, এটা বেশি বেশি পড়ে বারবার পড়ে একদম ক্লিয়ার থাকবে। তুমি যদি এইচএসসি তে পড়ো অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেখানে যাও, অথবা পরবর্তীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং করো, এমএসসি ইঞ্জিনিয়ারিং করো, অথবা আরো যদি হায়ার এডুকেশন নিতে চাও, সেক্ষেত্রে তুমি দেখবে যে ডাটাবেস তোমার পিছন ছাড়বে না, কোনো অবস্থাতেই ডাটাবেস তোমাকে পিছন ছাড়বে না। আর অনলাইন প্ল্যাটফর্মে এক্সপার্টাইজ যদি তোমার স্কিল এবং নলেজ না থাকে, তুমি আসলে আইসিটি তে সার্ভাইভ করতে পারবে না। ঠিক আছে, বিষয়টা মাথায় রেখে আমরা স্টাডি করব, শুধু পাস করার জন্য না, শুধু পাস করার জন্য না। এই ক্লাসের স্কিল বাড়ানোর জন্য, যে এটা লাইফ লং প্রসিডিউর, পুরো জীবনব্যাপী একটা প্রক্রিয়া। ইয়েস স্যার। তোমার একটা হাদিস এমন যে মানুষের শিক্ষা সম্পর্কে রাসূল বলেছে যে শিক্ষা দোলনা থেকে কবর পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা, এটা মানুষ রিয়েলাইজ করতে খুব কম। শুধু ইমানের কারণে যারা একটু দিনদার, তারা এইভাবে ভাবতো যে আসলে মৃত্যুর আগ পর্যন্ত শিখতে হয়, শেখা দরকার। কেউ কেউ সূরা, কিরাত, দোয়া এগুলা শিখে শিখে নিজেদেরকে এই শিক্ষার্থী হিসেবে বিবেচনা রাখতে চেষ্টা করতে, যেন আল্লাহর দয়া পাওয়া যায়, স্রষ্টার দয়া পাওয়া যায়। আর আজকের এই দিনটা এমন সময় যে তুমি যদি এডুকেশন নিতে চাও, দিন বুঝো বা না বুঝো, তুমি কিন্তু লাইফ লং স্টুডেন্ট হয়ে যাও, লাইফ লং শিক্ষার্থী সারা জীবনের। মানে যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার্থী, আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে রাখছে,
এখন মানুষ বুঝে হোক না বুঝে হোক কবর পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার্থী হয়ে যায়। জি স্যার। আর যদি আমি বুঝে নেই আমার লাভ ডাবল। এক হচ্ছে আমি এই ওয়ার্ল্ডলি লাইফে দুনিয়ার জীবনে সফল হতে পারবো। দুনিয়ার জীবনে সফলতা বলতে যা বোঝায়, আমার সিরিয়াসনেস বেড়ে যাবে, ভালো রেজাল্ট হবে। আর আমার ইমানের কারণে, বিশ্বাসের কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের কারণে আমার এই প্রত্যেকটা কাজ আখিরাতে আবার পুঁজি হয়ে যাবে, নেক আমল হিসেবে যোগ হতে থাকবে। ইনশাআল্লাহ। শিক্ষার্থী আমরা সিরিয়াস হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শিক্ষার্থী তোমার সিরিয়াসনেস আমাদের এই দেশ, আমাদের এই জাতির উন্নয়ন, আমাদের এই অঞ্চলের উন্নয়ন, আমাদের পারিবারিক উন্নয়ন, ব্যক্তি উন্নয়নে কাজে আসবে, তাই না? জি স্যার। জি স্যার, ইনশাআল্লাহ। আর আখিরাতে আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী চারটা শ্রেণীতে আমরা কোয়েরি এখানে প্রকারভেদ করেছি: সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, ক্রস স্টেপ কোয়েরি, অ্যাকশন কোয়েরি। সিলেক্ট কোয়েরি কোন ডাটাবেস টেবিলের ফিল্ড বা কলাম নির্বাচন করে যে কোয়েরি করা হয় তাকে সিলেক্ট কোয়েরি বলে। সিলেক্টর কোয়েরি বলে। টেবিলের ফিল্ড অথবা কলাম সিলেক্ট করে, নির্বাচন মানে কি সিলেক্ট করে, তাই না? নির্বাচন সিলেক্ট করে, জি স্যার। মনে রাখা বোঝা খুব সহজ। ফিল্ড নির্বাচন করে যোগ করে মানে তো কলাম, তাই না? জি স্যার। জি স্যার। ফিল্ড নির্বাচন করে যদি কোয়েরি করা হয় তাকে সিলেক্ট কোয়েরি বলে। খুব সহজ, তোমাকে বাসায় না পড়লেও চলবে, তাই না? ইনশাআল্লাহ। জি স্যার। আমি একবার সবার কাছে অ্যানসার শুনতে চাই, সিলেক্ট কোয়েরি কাকে বলে? ডেটাবেস টেবিলের কলাম নির্বাচন করে যে কোয়েরি তৈরি করা হয় তাকে সিলেক্ট কোয়েরি বলে। গুড। কোয়েরি হচ্ছে সিলেক্ট কোয়েরি। আর এটা ডিফাইন করি এভাবে যে ফিল্ডকে সিলেক্ট করে যদি কোয়েরি করা হয় সেটাই সিলেক্ট কোয়েরি। ফিল্ডকে সিলেক্ট করে বা নির্বাচন করে যে কোয়েরি করা হয় সেটাই হচ্ছে কোয়েরি করা হয় সিলেক্ট কোয়েরি। জি স্যার। যেহেতু লজিক বুঝলে, যুক্তি বুঝলে এটা সহজ হয়ে যায় শিক্ষার্থী। সহজ হয়ে যায়। প্যারামিটার কোয়েরি। প্যারামিটার একটু বুঝে নেওয়ার ব্যাপার শিক্ষার্থী, আমরা উপস্থাপিত তথ্যটা বুঝে নেই। প্যারামিটার কোয়েরি অন্যান্য কোয়েরির সাথে ব্যবহার হয়। প্যারামিটার কোয়েরি অন্যান্য কোয়েরি যেমন সিলেক্ট কোয়েরি বা আরো কোয়েরি আমরা জেনেছি, তাই না? জি স্যার। এই কোয়েরিগুলোর সাথে ব্যবহার হয়। আর বিভিন্ন কোয়েরিতে প্যারামিটার পাস করা অথবা মান পাস করা হয়। আমরা বালিশ পাসিং, পিলো পাসিং এরকম খেলা দেখেছি না? জি স্যার। কি করা হয়? প্লেয়ার একজনের থেকে আরেকজনের প্লেয়ার জাস্ট পাস করে দেয়, তাই না? জি স্যার। আচ্ছা শিক্ষার্থী, খুব বেশি মিল না থাকলেও মনে রাখার জন্য সহজ। এই প্যারামিটার কোয়েরিতে সাধারণত কি করা হয়? অন্যান্য কোয়েরির সাথে ব্যবহার হয়, তাই না? জি স্যার। প্যারামিটার কোয়েরি অন্যান্য কোয়েরিগুলোতে মান পাস করে দেয়, মনে রাখা যাবে না? জি স্যার। আর এতে ডায়লগ বক্স ব্যবহার করা যায়। ডায়লগ বক্স ব্যবহারের ফলে এই প্যারামিটার কোয়েরিটা একটু সহজ হয়, না হলে জটিল হয়ে যেত। মানে আমি প্যারামিটার গুলা ধরে নাও আমি 3টা প্যারামিটার ব্যবহার করতে চাই অথবা বেশি হতে পারে। এই প্যারামিটার গুলো এক্সাক্ট ফর্ম যদি না হয় সেক্ষেত্রে ভুল ত্রুটির সম্ভাবনা থেকে যায়। আর আমি ডায়লগ বক্স থেকে প্যারামিটার যদি সিলেক্ট করে করে কাজে লাগাই সহজ হয়ে যায়। এখন এই স্ক্রিনের তথ্যটা যদি আমরা এভাবে মনে রাখতে চাই, বুঝে নিতে চাই যে প্যারামিটার কোয়েরি অন্যান্য কোয়েরির সাথে ব্যবহার হয় আর এবং মান পাস করা। অন্যান্য কোয়েরিতে প্যারামিটার পাস করে অথবা মান পাস করে, এতে ডায়লগ বক্স ব্যবহার করা যায়। এটাকে স্ক্রিনে উপস্থাপিত তথ্য কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। মনে রাখা যাবে? জি স্যার। শিক্ষার্থী প্রশ্ন হচ্ছে প্যারামিটার কোয়েরি কাকে বলে? কোন ডেটাবেজের অন্য কোয়েরির সাথে ব্যবহার হয় এবং প্যারামিটার পাস করে, অন্য কোয়েরিকে প্যারামিটার পাস করে, এতে ডায়লগ বক্স ব্যবহৃত হয়। গুড।
রিয়াকে অনেক ধন্যবাদ, অসাধারণ অ্যান্সার করেছো। আমার মনে হয় সবাই পারবে, ইনস্ট্যান্টলি অনেক আমরা অ্যান্সার করতে পারি না, আর আমাদের জন্য তো ভিডিও থাকবে তাই না, ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিও দেখি। জি স্যার। শিক্ষার্থী, ক্রস ট্যাব কোয়েরি, ক্রস ট্যাব কোয়েরি শুনতে কিছু বুঝায় তাই না, এই নামটা আমাদের কিছু বলে। শিক্ষার্থী, আমরা স্যার। উপস্থাপিত তথ্যটা বুঝে নিই। ক্রস করা। শর্তারোপ করে কোয়েরিকৃত ফলাফল সামারি আকারে প্রদর্শনের জন্য যে কোয়েরি ব্যবহার করা হয় তাকে ক্রস তাকে ট্যাব ক্রস কোয়েরি ট্যাব বলে। কোয়েরি ক্রস বলে। ট্যাব কোয়েরি বলে। আমরা খুব বেশি নামের সাথে আজকে যাচ্ছি না, তথ্যটা আমরা একটু বুঝে নিই। এটা শর্তারোপ করে, শর্ত প্রথমটাই জেনেছিলাম ফিল্ড সিলেক্ট করে তাই না, দ্বিতীয়টাই স্যার। জেনেছি জি, স্যার। অন্যান্য হ্যাঁ। কোয়েরিতে মান পাস করে ডায়লগ বক্স ব্যবহার হয়। মান পাস করে। আর জি এখানে স্যার। আমরা জানছি শর্তারোপ করে। এখানে শর্ত আরোপ করা যায়, আর সামারি আকারে প্রদর্শন হয় ফলাফল। ফলাফলটা কিভাবে প্রদর্শিত জি হয়? স্যার। সামারি আকারে। সামারি আকারে। মনে থাকবে না? জি স্যার। 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 এটা হচ্ছে কন্ডিশনাল, আর ফলাফলটা সামারি আকারে প্রদর্শন হয় ক্রস স্টেপ কোয়েরি। শিক্ষার্থী, আমরা সামনে জি আগাতে স্যার। চাই। অ্যাকশন কোয়েরি, নাম আমাদের কিছু বলে। আচ্ছা, এটা নামটা দেখো, নামের সাথে মিলেও যাবে খুব ভালো করে। কোন কোয়েরি যখন ডেটাবেজের ডেটার মানের পরিবর্তন করে তাকে অ্যাকশন কোয়েরি বলে। ডাটার মানের পরিবর্তন করে মানে কি অ্যাকশন হয়, যে কোয়েরি দিয়ে অ্যাকশন হয় তাকে অ্যাকশন কোয়েরি বলে তাই না। জি স্যার। আর অ্যাকশনটা কি, ডাটা বেজে যে মানগুলো থাকবে ডাটার এই মানগুলো মানগুলো বদলাই দিবে, পরিবর্তন পরিবর্তন করে দিবে। যখনই কোনো কোয়েরি চালাবো ডাটা বেজে মান পরিবর্তন হয়ে যাবে, এমন কোয়েরিকে আমরা কি বলবো? অ্যাকশন অ্যাকশন কোয়েরি। কোয়েরি। আমরা কি এইটুকু বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। শিক্ষার্থী দেখো, অ্যাকশন কোয়েরি নানা ধরনের হয়ে থাকে, যেমন অ্যাপেন্ড কোয়েরি, আপডেট কোয়েরি, আপডেট ডিলিট কোয়েরি, কোয়েরি, ডিলিট কোয়েরি। মেক টেবিল নেক্সট কোয়েরি। টেবল কোয়েরি। অ্যাপেন্ড কোয়েরি কোয়েরি। নতুন রেকর্ড যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। অ্যাপেন্ড কোয়েরি কি কারণে ব্যবহার হয়? নতুন রেকর্ড যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। অ্যাপেন্ড মানেই যুক্ত করে দেয় এরকম অর্থে ব্যবহার হয়। নামের সাথে জি স্যার। ডেফিনেশন খুব মিলে যায়, যার জন্য মনে রাখা বোঝা খুব সহজ তাই না। জি স্যার। আপডেট কোয়েরি, আপডেট মানে কি? ডেটা পরিবর্তন করা। পরিবর্তন করে দেওয়া, সর্বশেষ যে অবস্থা সেই অবস্থায় পরিবর্তন করে আনাই হচ্ছে আপডেট করে দেয়া। আচ্ছা, আপডেট করে দেয়। কোন ডেটা পরিবর্তনের জন্য ব্যবহার হয় কি আপডেট কোয়েরি তাই না। জি স্যার। জি স্যার। আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম যে আমরা বলেছিলাম ইকরাম দেওয়ান ক্লাস 9 এ আছে, ও আগামী বছর 10 এ যাবে, তখন ডাটাবেজে কি করা লাগবে? ওর ডাটাটাকে রেকর্ডটাকে কি করা লাগবে? কোয়েরি করা করা লাগবে, মানে আপডেট করা করা লাগবে। বলেছি তাই না। জি স্যার। এমন কোয়েরি হচ্ছে যে আপডেট কোয়েরি। আপডেট কোয়েরি। ডিলিট কোয়েরি, যারা এখন 10 এ আছো, যারা অন্য প্রতিষ্ঠানে চলে যাবে তাদের হয় রেকর্ডের স্ট্যাটাস চেঞ্জ হবে, না হয় রেকর্ড মুছে যাবে তাই না। জি স্যার। জি স্যার। এই সমস্ত ক্ষেত্রে এই অ্যাকশন কোয়েরির মধ্যে ডিলিট কোয়েরি ব্যবহার হয়ে থাকবে। মেক টেবিল কোয়েরি, কোয়েরিকৃত ফলাফল দিয়ে নতুন টেবিল তৈরি করা হয়। একটা কোয়েরি হয়েছে, কোয়েরিতে ধরে নাও 3টা ফিল্ড আমরা নিয়েছি, জি। রোল নাম্বার, নাম এবং পজিশন, ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো আমরা নিয়েছি। এই 3টা ফিল্ড নিয়ে একটা কোয়েরির রেজাল্ট আমরা পেয়েছি। এই রেজাল্ট দিয়েই আমরা টেবিল তৈরি করতে চাই, এমন অ্যাকশন কোয়েরিকে বলে মেক টেবিল কোয়েরি। বুঝতে পেরেছো? একটা টেবিল থেকে, একাধিক টেবিল থেকে আমি নতুন টেবিল তৈরি করব, এমন কোয়েরি হচ্ছে মেক টেবিল কোয়েরি। মেক টেবিল কোয়েরি। উপস্থাপিত তথ্য কি আমরা বুঝতে পেরেছি সবাই? জি স্যার। জি স্যার। শিক্ষার্থী, আমরা একটু সামনে আগাতে চাই। পাঠের সারাংশ, আজকে আমরা যা যা জেনেছি এর মধ্যে আমরা জেনেছি কোয়েরি এর গুরুত্ব, প্রকারভেদ, এছাড়া জেনেছি সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, ক্রস স্টেপ কোয়েরি, ক্রস ট্যাব অ্যাকশন কোয়েরি। অ্যাকশন কোয়েরি। শিক্ষার্থী, আজকের পাঠে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো মতামত দিতে চাও, আমরা সেগুলো গ্রহণ করব, সমাধান দিব।
কারো কোনো প্রশ্ন আছে কি? না স্যার। না স্যার। শিক্ষার্থী, ক্লাসে আমরা যা আজকে আলোচনা করেছি, যা দেখেছি, আমরা কি সবাই বুঝেছি সব? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা যদি বুঝে থাকি আমরা একটু মূল্যায়ন করে নিতে চাই যে কতটা বুঝেছি, জি কতটা স্যার। তোমাদের আমি বুঝাতে পেরেছি, সেটা আমি একটু মূল্যায়ন করে জি নিতে স্যার। চাই। প্রশ্ন 1, কোয়েরি কাকে বলে? কোয়েরি হচ্ছে ডেটাবেসে একাধিক ডেটাবেস টেবিলের এর এক বা একাধিক টেবিলের সংরক্ষণ ও ব্যাপক তথ্যর মধ্য থেকে প্রয়োজনীয় রেকর্ড শর্ত সাপেক্ষে বা বৈশিষ্ট্যের ভিত্তিতে খুঁজে বের করাই হলো কোয়েরি। Good. বলা হয়। গুড। ডাটাবেজে একের অধিক টেবিল থাকতে পারে, অনেক ডাটা থাকতে পারে, তাই না? জি জি স্যার। স্যার। সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত রেকর্ড খুঁজে বের করাই হচ্ছে কোয়েরি, তাই না? কোয়েরি। জি জি স্যার। স্যার। জি স্যার। রেকর্ড খুঁজতে যে আমরা হয়তো বিভিন্ন কন্ডিশন অথবা বৈশিষ্ট্যকে কাজে লাগাই, তাই তো? জি স্যার। জি স্যার। শিক্ষার্থী, অসাধারণ, তোমরা সঠিকভাবে বুঝেছো। প্রশ্ন 2, কোয়েরির গুরুত্ব উল্লেখ করো। কোয়েরির গুরুত্ব নিম্নে উল্লেখ করা হলো। কোয়েরির মাধ্যমে ডেটাবেসের সংরক্ষিত বিপুল তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা যায়। কোয়েরির মাধ্যমে ডেটাবেসের উপযোগী ডেটাবেস উপযোগী করা হয়। কোয়েরির মাধ্যমে ডেটাবেসে টেবিল তৈরি করা যায় এবং টেবিলের ডাটা ইনসার্ট করা যায়। অসাধারণ, অসাধারণ, তোমরা অনেক মনে রাখতে পেরেছো, ভালো বুঝেছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। প্রশ্ন 3, কোয়েরির প্রকারভেদ উল্লেখ করো। কোয়েরির প্রকারভেদ নিম্নে উল্লেখ করা হলো। সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, ক্রস ট্যাব কোয়েরি, অ্যাকশন কোয়েরি। অ্যাকশন কোয়েরি। শিক্ষার্থী, অনেক ধন্যবাদ, তোমরা এক্ষেত্রেও ভালো অ্যান্সার করেছো। শিক্ষার্থী, প্রশ্ন 4, সিলেক্ট কোয়েরি কাকে বলে? কোন ডেটাবেস টেবিলের ফিল্ড নির্বাচন করে সিলেক্ট কোয়েরি বলে। গুড, অসাধারণ, মানে ফিল্ড সিলেক্ট করে কোয়েরি করা হয়, এমন কোয়েরি হচ্ছে সিলেক্ট কোয়েরি, রাইট? সিলেক্ট কোয়েরি। জি স্যার। অসাধারণ। শিক্ষার্থী, প্রশ্ন 5, বিভিন্ন কোয়েরিতে মান পাস হয়ে কোন কোয়েরিতে মান পাস হয় হবে, এটা স্পেলিংটা প্যারামিটার কোয়েরিতে। গুড। রিয়া, প্যারামিটার। মারুফ, দুজনকে ধন্যবাদ। প্যারামিটার কোয়েরিতে আমরা জানি মান পাস হয়, তাই না? আমরা জেনেছি আজকের ক্লাসে। জি স্যার। শিক্ষার্থী, জি স্যার। প্রশ্ন 6, কোয়েরিকৃত ফলাফল সামারি আকারে প্রদর্শনের জন্য কোন কোয়েরি ব্যবহার হয়? ক্রস ট্যাব কোয়েরি। রাইট, ক্রস ট্যাব কোয়েরিতে ফলাফল প্রদর্শন হয় সামারি আকারে, তাই না? জি স্যার। Good. প্রশ্ন 7, অ্যাকশন কোয়েরি ব্যবহারে 3 ধরনের অ্যাকশন উল্লেখ করো। ডিলেট অ্যাকশন, আপডেট অ্যাকশন, মেক টেবিল অ্যাকশন। অসাধারণ, অসাধারণ, সবাইকে ধন্যবাদ, বিশেষ করে রিয়াকে ধন্যবাদ দিতেই হয়, অনেক ভালো করেছো। শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা ভালো করেছো আর আমিও ভালো করেছি। তোমাদের এই অ্যান্সারগুলোতে আমাকে অনেক হ্যাপি করেছে। আমার কাছে মনে হয়েছে ক্লাসটা তোমাদেরকে আমি ভালোভাবে তুলে ধরতে পেরেছি। তোমাদের প্রত্যেকটা সাফল্য এভাবে আমাদেরকে সফল করে তোলে। শিক্ষার্থী, ইনশাআল্লাহ। তোমাদের দুনিয়া আখিরাত উভয় জায়গায় সফল দেখতে চাই, সেই সফলতা দেখার প্রত্যাশায় থাকলাম। আজকে তোমাদের হোমওয়ার্ক মোহাম্মদ মাকসুদুর রহমান ইউটিউব চ্যানেল থেকে এই শিরোনামে কোয়েরির গুরুত্ব এবং প্রকারভেদ সম্পর্কে ব্যক্ত করতে পারবে। শিরোনামে ভিডিওটি দেখে তোমার উপলব্ধি, প্রশ্ন, মন্তব্য করো। এখানে পাবে 1, মূল্যায়নে উল্লেখিত প্রশ্নের অতিরিক্ত 3টি প্রশ্ন ও উত্তর তৈরি করো। 3, সম্পূর্ণ ক্লাসের নোট তৈরি করে maksudor@gmail এ প্রেরণ করো। এখানে পাবে 6। শিক্ষার্থী, তোমাদের আজকের ক্লাসে বিদায় জানানোর আগে যে তথ্যটা
আরেকবার মনে করিয়ে দিতে চাই, সোমবারে ক্লাস। ক্লাসে অনেক লোড পড়ে যাওয়ায়, অফিসিয়াল লোড অনেক বেশি বেড়ে যাওয়ায় এখন থেকে রেগুলার ক্লাস নিতে পারছি না। সপ্তাহে 9 এবং 10 উভয়ের সোমবারে একদিন ক্লাস জি, হবে। স্যার। 10 হবে 10টা থেকে, আর 10 এর ক্লাস শেষে ক্লাস 9 এর ক্লাস হবে। আবার আমার লোডটা জি। কমে গেলেই 10 এর সমস্যা হবে না। 10 এর সিলেবাস প্রায় শেষ হয়ে আসছে, তাই না? জি স্যার। ফার্স্ট পার্ট আমরা শেষ করেছি। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1 এর সেকেন্ড পার্ট এর আমরা কন্টিনিউ করছি। আর কম্পিউটার তথ্য প্রযুক্তি 2 এর সেকেন্ড পার্ট এর আমরা ইতিমধ্যে শেষ সেকেন্ড করেছি, পার্ট তাই না? আমরা শেষ করেছি। জি 3টা স্যার। পরীক্ষা নিয়েছি, চূড়ান্ত একটা পরীক্ষা আমরা নিতে চাই। আর জি, স্যার। এই পার্ট যদি আমরা একটা করে ক্লাসও নিতে থাকি সপ্তাহে, আমাদের শেষ হয়ে যাবে। কিন্তু আমি আমার লোডটা শেষ করি অনেকগুলা, প্রায় 4-5টা খুব অনলাইন বেশ বড় কাজ আমার হাতে পড়ে গেছে। এগুলা সারার জন্য আমি একটু সময় নিতে চাই। আর আগামী সোমবারে আবার ক্লাসে আসবো, অন্যদেরকে তোমরা জানিয়ে দিবে। আর এই ভিডিওর পার্ট এটা করে দিলাম এই জন্য যে যারা এই ভিডিওটা দেখবে, ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি, তারা যেন এই মেসেজটা পেয়ে যায় শিক্ষার্থী। হ্যাঁ, ভিডিও দেখে পাবে, আর তোমরাও একটু অন্যদেরকে জানিয়ে দিবা প্লিজ। হ্যাঁ জি স্যার। শিক্ষার্থী, প্রাণবন্ত উপস্থিতির জন্য, ভালো রেসপন্সের জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।